হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি একটি মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি হচ্ছে চিংড়ি মাছ ভুনা। চিংড়ি মাছটা আমরা সকলে অনেক পছন্দ করি। এভাবে একবার রান্না করে দেখতে পারেন, কতটা মজাদার। আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক রান্না করতে। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, 1 কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ ধনিয়া পাতা কুচি, 2টি টমেটো, 4টি কাঁচামরিচ। এগুলা কাঁচামরিচগুলো আমি ফাড়া করে নিয়েছি। 1 চামচ শুকনো মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ, 1 চামচ জিরা, আধা চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ আদা বাটা এবং স্বাদমতো লবণ। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো হাফ কাপের থেকে একটু বেশি তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলা হালকা ব্রাউন কালার হয়ে আসার পরে এখানে আমি দিয়ে দেব শুকনো উপকরণগুলো। দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে। শুকনো উপকরণগুলো যেন পুড়ে না যায়, এজন্য আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত বেশি কষাবেন তরকারির টেস্টটা ততই বেশি বেড়ে যাবে। তাই সময় নিয়ে একটু তরকারির মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন। এক পর্যায়ে দেখবেন যে তরকারির মশলা থেকে তেল বের হয়ে এসেছে। এই পর্যায়ে এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকে কষিয়ে নিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার মাছটা কত সুন্দর কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ এবং টমেটো। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। টমেটোগুলো যেন একটু সিদ্ধ হয়ে আসে, এজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে আসলাম 3 মিনিট পর। দেখেন আমার টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং তরকারি থেকে কত সুন্দর তেল বের হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব পানি। এখানে আমি 1 কাপের থেকে একটু বেশি পানি দিয়েছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্না হওয়া পর্যন্ত। প্রায় 5 মিনিট পর আমার রান্নাটা প্রায় শেষ। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কত সুন্দর ভুনা ভুনা হয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পরে আমি 1 মিনিটের মতো রান্না করে নেব। এই পর্যায়ে আপনারা লবণটা দেখে নেবেন। আমার মনে হয়েছে আমার একটু লবণ কম হয়েছে, এই জন্য আমি এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো লবণ ঝালটা দিয়ে নেবেন। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও অনেক টেস্ট হয়েছে। এবার আমি একটি বাটিতে আপনাদের ঢেলে দেখাচ্ছি এটা ঠিক কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা ঠিক কতটা সুন্দর হয়েছে। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। আমার ভিডিও দেখে কেউ যদি রান্না করে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন রান্নাটি ঠিক কেমন হয়েছে। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।